করছিস? তুইও কি আমার মতো চাঁদে যেতে চাস? একদম। তাহলে চল একসাথে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যাঁ চল। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। কলকাতা থেকে বেরিয়ে এসে আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার জিরাটে। জিরাটের ক্লাবগুলোও কিন্তু পিছিয়ে নেই, এখানেও হতে চলেছে ধামাকাদার পুজো প্যান্ডেল। আর তার মধ্যে আমরা যেতে চলেছি কিন্তু জিরাটের মুন টাওয়ারে। কাতারের কিন্তু নয় গাইস, সমস্ত ডিটেলস এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো চলো বেশি কথা বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। দেখতেই পাচ্ছ সামনে কিন্তু যে প্যান্ডেলগুলো হয়েছে তার প্ল্যাকার্ড এখানে দিয়ে দিয়েছে। আর আমরা যেতে চলেছি জিরাট আদি বারোয়ারির পক্ষ থেকে, যেখানে করা হচ্ছে মুন টাওয়ার। দেখতেই পাচ্ছ এখানে বড় বড় করে লেখা রয়েছে 2024-এর বিশেষ আকর্ষণ কাতারের মুন টাওয়ার এখন জিরাট হাই স্কুল মাঠে। আশা করি তোমরা বুঝতে পারছো এটা কতটা লম্বা হতে চলেছে, আর যখন কমপ্লিট হবে জাস্ট ওয়াও লাগবে দেখতে। দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে কাতারের মুন টাওয়ার, সরি জিরাটের মুন টাওয়ার। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোই। পুরোটা দেখতে পাচ্ছ এখানে বাঁশের কাজ করা রয়েছে। আর এই সামনেটাই কিন্তু প্রবেশদ্বার হবে, এখান থেকে ঢুকে কিন্তু তোমাদেরকে মেন মণ্ডপে যেতে হবে। এটা কিন্তু চওড়ায় হতে চলেছে 120 ফুট, আর এই যে লম্বায় দেখতে পাচ্ছ এটা হতে চলেছে 90 ফুট। বাঁশ এখনও বাঁধা রয়েছে, এখনও কিন্তু অনেকটা কাজ হবে, মানে ওপরটা কিন্তু ওটাই এন্ড না। দেখতে পাচ্ছ বাঁশ কিন্তু এখনও বাঁধা রয়েছে, মানে লম্বাটা আরেকটুখানি বাড়বে এটা। বাঁশের গায়ে কিন্তু বাটামের কাজ শুরু হয়ে গেছে। আর ওই যে এখানে দেখতে পাচ্ছ অনেক বাটাম পড়ে রয়েছে, আর চারিদিকে এখানে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বাঁশও পড়ে রয়েছে। মানে মোটামুটি বাঁশের কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার বাঁশের গায়ে বাটাম লাগানোর পালা। একদম চলে এসেছি প্রবেশ পথের সামনে। দেখতে পাচ্ছ চারিদিকে কাদা, কারণ যথেষ্ট বৃষ্টি হয়েছে। প্রবেশ পথের এখানে সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাটামের কাজ শুরু হয়ে গেছে। আর প্যান্ডেলের খুব কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারিদিকে বাটামের কাজ শুরু হয়ে গেছে, বাঁশের গায়ে বাটাম লাগানো স্টার্টিং। এখানটা থেকে শুরু হচ্ছে প্রবেশ পথ। ওপরটা কিন্তু বাঁশের কাজ রয়েছে, মানে এই দুধারটা কিন্তু লাইটিংয়ের কাজ হতে চলেছে। আর ওই যে সামনেটা দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু মাকে রাখা হবে, মায়ের প্রতিমাটা ওখানেই রাখা হবে। আর এখান থেকে প্রবেশ করতে হবে। আর উপরেই দেখতে পাচ্ছ মুন টাওয়ারটা করা রয়েছে। সামনে যেহেতু প্রচুর কাদা তোমরা দেখতে পাচ্ছ, আমি আর যেতে পারছি না। যেখান থেকে প্রবেশ পথ রয়েছে সেখান থেকে পুরোটা কিন্তু মাথাটা ছেয়ে দিয়েছে। তোমাদের সাথে কিন্তু পুরোপুরি কমপ্লিট পূজা মণ্ডপ আমরা তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমরা কারা কারা জিরাট থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করো। আর পুরোপুরি কমপ্লিট পূজা মণ্ডপ দেখার জন্য কিন্তু তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমাদের এই পূজা প্রস্তুতি পর্ব। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা পূজা প্যান্ডেলের ভিডিও নিয়ে। টাটা।